চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন, পশ্চাৎপদ চিন্তা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন। 201 নম্বর রুম থেকে 202 নম্বর রুমে তারা চিঠি পাঠায়, এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিইউতে যায়। মানে 201 থেকে 201 নম্বরে একটা রিকোয়েজিশন দিবে, ধরেন ডাস্ট কিনবে, ময়লার ঝুড়ি কিনবে, তখন এটা চিঠি পাঠাবে, চিঠি যাবে জিপিইউতে, জিপিইউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার 202 নম্বর আসবে, 202 নম্বর আবার এটা জিপিইউতে পাঠাবে, জিপিইউ আবার 201 নম্বরে পাঠাবে। অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে, মন্ত্রণালয় বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে, নিয়মিত তাদের কথা হচ্ছে, সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে, তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে, তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে, সবই করতেছে। কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরো ফ্রেম, আসলে আমাদের এই প্রশাসনের পুরা মানে খোলনলচে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে। এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা, মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল, এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ, এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না, যারা এই আমরা আরো, তবে এটাও আমাদের আসার বিষয়, সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট, আধুনিক, যারা চায় যে যারা পরিবর্তন আনতে, কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে, আমলা রয়েছে, যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না, উনি বাটন ফোন ইউজ করেন। আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন, এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না, এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে।